ক্রিকেটের ভক্তদের অভিযোগগুলোর মধ্যে অন্যতম বড় অভিযোগ হলো ক্রিকেটটা বিশ্বজুড়ে খেলে অনেক কম দেশ। যেখানে ফুটবল বিশ্বকাপে দেখা যাচ্ছে অংশ নিয়েছে ৪৮টি দল, সেখানে ক্রিকেটের বিশ্বকাপে অংশ নেয় ১০ থেকে খুব বেশি গেলে ১৫টি দল। এবার সেই দিকেই নজর রাখছে আইসিসি। নতুন করে সদস্যপদ পেল মরিশাস, যদিও দুঃসংবাদ রয়েছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের জন্য। নিষেধাজ্ঞা এখনও বহাল আছে এই দুই বোর্ডের উপর। আইসিসিতে সদস্য হিসেবে ছিল এতদিন ১১০টি দেশের নাম, যেখানে নতুন অর্থাৎ ১১১তম হিসেবে নাম যোগ হয়েছে মরিশাসের। পূর্ব আফ্রিকার উপকূলে ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্র মূলত পর্যটনের জন্য বেশ জনপ্রিয়। ১১১টি সদস্যের মধ্যে যদিও কেবল মাত্র ১২টি নামই রয়েছে পূর্ণ সদস্য হিসেবে এবং বাকি ৯৯টি সহযোগী দেশ হিসেবে রয়েছে তালিকায়। যেখানে মরিশাসের সদস্যপদ পাওয়া নিয়ে রয়েছে আনন্দ, সেখানেই মুদ্রার উল্টো পিঠে আবার অন্য চিত্র। আইসিসির বার্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত রয়েছে। এদিকে নিষেধাজ্ঞার কারণে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ইভেন্টে স্বাগতিক যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ক্রিকবাজ জানায়, ইউএসএ ক্রিকেটের সদস্যপদ পুনর্বহাল করার গুরুত্ব স্বীকার করা হলেও এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে আপাতত সদস্যপদ স্থগিত রয়েছে কানাডারও। নিজেদের অভ্যন্তরীণ কিছু সমস্যার সমাধান করার কথা জানানো হয়েছে কানাডাকে। গেল জুনে স্থগিত করা হয়েছিল কানাডার সদস্যপদ। তাছাড়া কথা ছিল কমে আসবে ওয়ানডে ক্রিকেটের ওভার, ৫০ নয় বরং ওয়ানডে নেমে আসার গুঞ্জন ছিল ৪০ ওভারে। তবে এই নিয়েও কথা হয়নি আইসিসি সভায়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বরং দলের সংখ্যা ৯ই থাকছে। জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত করার ভাবনা নেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।